নমস্কার, স্বাগত সকলকে নিউজ ওয়ান কাটের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। আপডেট খবরের দিকে নজর রাখছে। শুরুতেই আসছে বাংলাদেশ প্রসঙ্গে। আগামী 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন এবং এই রাষ্ট্রপতি পদে কে বসছেন এই নিয়ে জল্পনার মাঝে এবার শোনা যাচ্ছে যে পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বসবেন এবার মোহাম্মদ শাহাবুদ্দিনের পদে। জানবো বিস্তারিত। সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, বাংলাদেশে আগামী 20 আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে রাষ্ট্রপতি নির্বাচন, তারই আগে এবার মির্জা ফখরুলের নাম সামনে আসছে। সত্যি কি তবে তিনি হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? কি জানতে পারছো? একদমই, দেখো যা পরিস্থিতি তাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলগামী তিনি বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন বলেই জানা যাচ্ছে। আগামী 13ই আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে মনোনয়ন জমা, এবং সেই সময় মির্জা ফখরুল বিএনপির সর্বসম্মতি প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন জমা দেবে বলেই জানা যাচ্ছে, এবং নির্বাচন 20শে আগস্ট। তবে সর্বসম্মতিতে হচ্ছে না, কারণ ইতিমধ্যেই জামাতের তরফ থেকে একটা প্রার্থী দেওয়া হয়েছে, এবং সেই প্রার্থী কর্নেল, তার নাম ঘোষণা করা হয়েছে জামাতের তরফ থেকে, এবং তার নাম হচ্ছে আলী আহমেদ। তাকে জামাত প্রার্থী করেছে। উল্টো দিকে বিএনপি কিন্তু প্রার্থী করেছে তাদের মহাসচিব মির্জা ফখরুলকে, এবং যেটা জানা যাচ্ছে যে মির্জা ফখরুলের এই যে মনোনয়ন তাতে তারেক রহমান সই করবে, তারপরেই এই বিষয়টি প্রকাশ্যে আসবে, এবং 13 তারিখে এই মনোনয়ন জমা দেওয়া হবে। 20 তারিখে নির্বাচন, এবং সেখানেই কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশের যে রাষ্ট্রপতি ছিলেন, যিনি বিতর্ক উঠেছিল যে শেখ হাসিনার সাথে তার ফোনালাপের পরেই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, সেই মোহাম্মদ শাহাবুদ্দিনের জায়গায় কিন্তু এবার মির্জা ফখরুল তিনি দায়িত্ব নিচ্ছেন। তিনি বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এবং তিনি বর্তমানে তারেক রহমানের মন্ত্রিসভার গ্রাম উন্নয়ন এবং যে রুরাল বিষয়গুলো রয়েছে সেই বিষয়ে তিনি মন্ত্রী রয়েছেন, পাশাপাশি সমবায় মন্ত্রীও তিনি রয়েছেন। তাকেই কিন্তু নির্বাচিত করা হয়েছে দলীয় ভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে, এবং 13 তারিখ তিনি মনোনয়ন জানাবেন, এবং 20 তারিখে কিন্তু রাষ্ট্রপতি যে নির্বাচন হতে চলেছে তাতে কিন্তু তিনি বিএনপি প্রার্থী হিসেবে জিততে চলেছেন বলেই বাংলাদেশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এবং তিনি আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন। তবে এই বিষয়টা নিয়ে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু চরম টানাপোড়েন চলছে, কারণ বিএনপি মির্জা ফখরুলকে যখন প্রার্থী করেছেন তখন কিন্তু জামাত আলী আহমেদ কে প্রার্থী করেছেন। এই বিষয়টা নিয়ে দুটো দলের মধ্যে টানাপোড়েন চলছে। তারপরেও বিএনপির যে সংখ্যা সেই হিসেবে যা মনে করা হচ্ছে 20 তারিখ মির্জা ফখরুল তিনি কিন্তু দায়িত্ব নেবেন, এবং তাকে লম্বা রেসের ঘোড়া হিসেবেই চিহ্নিত করছেন বাংলাদেশের রাজনৈতিক মহল, কারণ তিনি দীর্ঘদিন ধরেই বিএনপির সাথে যুক্ত আছেন। তিনি খালেদা জিয়ার সাথেও ছিলেন, তিনি তারেক রহমানের সময় রয়েছেন, এবং তিনি বিএনপি বর্তমানে মহাসচিব পদে রয়েছেন। তার পদে কে আসবে, তিনি রাষ্ট্রপতি হয়ে গেলে বিএনপির মহাসচিব পদে কে আসবে সেই নিয়েও কিন্তু জল্পনা শুরু হয়েছে। তবে এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আবার মাথা চালা দিচ্ছে ডিসেম্বরে যে শেখ হাসিনা দেশে ফিরবেন সেই বিষয়টিও। আগামী 2-3 মাস ধরে বাংলাদেশের রাজনীতি যে উত্তেজনাপূর্ণ হবে এটা কিন্তু বোঝাই যাচ্ছে। সবই ধন্যবাদ। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে বিএনপি মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে, পাশাপাশি তাকে সরকারের মন্ত্রিসভার দায়িত্ব ছাড়তে হবে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবেও নাম জল্পনা রয়েছে, আলোচনার মধ্য দিয়ে রয়েছে। সব মিলিয়ে আগামী 20 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে এবার বাংলাদেশের রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়াচ্ছে সত্যি অর্থে কি এবার মির্জা ফখরুল আলমগীরের নাম চূড়ান্ত হতে চলেছে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।